This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ৭১-এর ভারত পাক যুদ্ধে ৫৩ বছর অতিক্রান্ত। বিজয় দিবস পালন করছে এপার বাংলা ওপার বাংলা। ওপার বাংলা থেকে ৯ জন মুক্তিযোদ্ধা তারা এপার বাংলাতে এসেছেন। ফোর্ট উইলিয়ামে আজকে সম্মানের সঙ্গে পালন করা হচ্ছে আজকের দিনটি। ৭১-এর ভারত পাক যুদ্ধে ৫৩ বছর বিজয় দিবস পালন ভারতীয় সেনার। বাংলাদেশ থেকে ফোর্ট উইলিয়ামে হাজির ৯ জন মুক্তিযোদ্ধা। দিল্লিতে বিজয় দিবস স্মারকে শ্রদ্ধার্ঘ্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আত্মসমর্পণ পাকিস্তানের। লেফটেন্যান্ট জেনারেল অরোরার পাশে বসে আত্মসমর্পণ দলিলে সই পাক জেনারেল নিয়াজির। হাসিনা সরকারের পতনের পর এই প্রথম বিজয় দিবস পালন করছে বাংলাদেশ। ৩১ তোপধর্ণীতে ঢাকায় বিজয় দিবস অনুষ্ঠানের সূচনা। শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন মোহাম্মদ ইউনূস ও রাষ্ট্রপতির। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তব। মিস্টার শ্রীবাস্তব, আজকে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস আমরা জানি, আর আজকের দিনেই লেফটেন্যান্ট জেনারেল অরোরার পাশে বসে আত্মসমর্পণ দলিলে সই পাক জেনারেল নিয়াজির। যদি এই বিজয় দিবসের ইতিহাসটা আমাদের সামনে একটু সংক্ষেপে তুলে ধরেন। নমস্কার। নমস্কার। জয় বাংলা, জয় হিন্দ, এইটা নিয়েই আমাদের 1971-এর বিজয় দিবসের একটা ভিত্তিটা পড়েছিল জানেন। আমরা আজকে রিকল করি আমরা স্বামী বিবেকানন্দ, উনি বলেছিলেন, আমাদের স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যদি আমার 1000 লাইফ হয় তাহলে ওই লাইফের প্রত্যেকটা মুহূর্ত আমি দেশের জন্যে, আমার নিজের মানসিকতা, আমার যেটা আধ্যাত্মিক জিনিস আছে, আমার যেটা শারীরিক জিনিস আছে, আমি দেশের জন্য দিয়ে দেব। স্বামী বিবেকানন্দ বারবার বলেছিলেন যে দেশ আগে, তারপর সবকিছু পেছনে, রাইট? এখান থেকে আমাদের ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সেস যেটা আছে, আমাদের সৈন্যবাহিনী যেটা আছে, এর যেটা অবজেক্টিভ আছে, এটা যে পলিসি আছে, ওটা আমরা নিলাম। আর এর ভিত্তিতে ছিল আমাদের শৌর্য, যেটা আপনার নেতাজি সুভাষ চন্দ্র বোস সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে বা ব্রিটিশদের সঙ্গে যেটা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটা লড়াইটা লড়লো, ওর অ্যাকচুয়ালি ওর যেটা শৌর্য ছিল, একটা ভ্যালের ছিল, ওটা আমরা আত্মসাৎ করে আমাদের ইন্ডিয়ান আর্মি একটা নতুন রূপ 1947 এলো। নাও 1971-এ যে যুদ্ধটা হলো পাকিস্তানের সঙ্গে, ওই যুদ্ধ মধ্যে এই আমরা ওখানে বাংলা 2-3টে জিনিস হয়েছে আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার 2। নাম্বার 1, একটা 13 ডেজ ওয়ার, এটা 13 দিনের যুদ্ধ ছিল, যেটা আজকে 16 তারিখে গিয়ে 16 ডিসেম্বর 1971-এ এটা শেষ হলো। আর এদিন একটা নতুন দেশ জন্ম নিল। এরকম কোন লড়াই আজ পর্যন্ত হওয়া নাই যেটা এত শর্ট লড়াইতে আপনার একটা নতুন রাষ্ট্র, নতুন দেশ একটা জন্ম নিয়েছে। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, এরকম অনেকগুলো আপনার কাছে ইতিহাসে আমরা যারা মিলিটারি হিস্ট্রি আমরা পড়ি, যারা পড়াই, ওরা বলতে পারে কি অনেকগুলো আছে 7 ডেজ ভিক্টরি ইসরায়েলে আছে, কিন্তু নতুন দেশ স্টালিনগ্রাড ওরা বলবে, অনেক জায়গায় কিছু বলা হয়, কিন্তু এটা ইউনিক ছিল। একটা বাংলাদেশের রিপাবলিক, নতুন রিপাবলিক একটা জন্ম নিয়েছিল আমাদের ইউএনএ, একটা পৃথিবীতে একটা নতুন দেশ নতুন আইডেন্টিটি নিয়ে একটু এসেছিল। দ্যাটস পয়েন্ট 1। পয়েন্ট 2, 93,000 সোলজার্স, পাকিস্তানি সোলজার আজকে জেনারেল এ.কে. নিয়াজির সঙ্গে সারেন্ডার করলেন, রাইট? আর এটাও অদ্ভুত, এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর প্রথমবার এটা দেখা গেল যে এতগুলো সোলজার সারেন্ডার করলো। তাহলে এর থেকে আমরা আজকে এত বছর পর আমরা এটা রিমাইন্ড করছি কেন, বারবার এটা আমরা বলছি কেন কি আমরা বিজয় দিবস আছে, এটা জরুরি আছে, এটা মানুষের সামনে ধরে দেওয়া উচিত। বিকজ আমাদের সীমান্তে যেটা আমাদের যে জাতীয় পতাকা, যেটা আমার গর্ব, যেটা উড়ছে সীমান্তে, ওটা কিন্তু হাওয়া দিয়ে উঠছে না, ওটা উঠছে আমাদের ডিফেন্স ফোর্সেস যেটা আছেন, যারা গর্ব করেন দেশের জন্য, নিজের প্রাণের বলিদান দিতে, আহুতি দিতে, ওদের বলিদান আহুতি থেকেই আমাদের যে জাতীয় পতাকা, যেটা আমাদের গর্বের জিনিস আছে, ওইটা আমাদের উঠছে। আবার স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমাদের যে ইয়াং জেনারেশন আসবে, ওদের কাছে আমাদেরকে তুলে ধরা উচিত যে আমাদের ভারত কি আছে, কিসের জন্য দাঁড়ালো, আর আমরা কি আছি। বাংলাদেশ একটা নতুন এক রিপাবলিক জন্ম নিয়েছে, বাংলাদেশের মানুষকে ইন্ডিপেন্ডেন্ট দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য
কিন্তু ভারত 1 ইঞ্চ জমিনও ওখান থেকে নেয়নি। আর আমাদের এখানে 3000 থেকে বেশি লোক নিজের শরীরে রক্ত বাহালো, 9000 থেকে বেশি লোক ইনজার্ড হলো। তারপর আমরা গর্বের সঙ্গে আমরা ভিতরে আসলাম, ফেরত চলে আসলাম, আর বাংলাদেশকে বললাম যে ভাই তোমরা একটা নতুন রিপাবলিক, তুমি নিজে জিনিসটা করো। তো একটা আমরা অবসেসড কেন এটা আমরা এত করছি কেন? আমরা কেন বারবার এই 1971 যুদ্ধের কথা, বিজয় দিবস বারবার 53 ইয়ার্স দিয়ে আমরা কথা বলছি যে একটা নেক্সট জেনারেশন এটা মনে করুক, যে ইয়াদ করো কুরবানি, এই কুরবানি যেটা ছিল, যেটা বলিদান ছিল, আত্মসমর্পণ ছিল, ওটা মনে রাখো। আর তোমাদের থেকে আমাদের নেক্সট জেনারেশন যেটা আছে, আরো এক্সপেকটেশন আছে কি এই দেশ আমাদের ভারত দেশ, আমাদের ভারত মাতা, আমাদের ভারত দেশ, এটা প্রোটেক্ট করার জন্য তোমাকে এর থেকে বেশি স্যাক্রিফাইস দিতে হবে। কেন যে আমরা এইদিকে বাংলাদেশ তো বানালাম, কিন্তু এই ওকে বানাবার পেছনে যেটা ভিত্তি ছিল, যেটা ধারণা ছিল, এখনো পুরো হয়নি। হয়তো ওরা পাকিস্তান থেকে দূর হয়ে গেল, কিন্তু আবার পাকিস্তানের মধ্যে আপনি দেখছেন একটা বিশেষ করে একটা পাওয়ার আবার উঠে আসছে, যেটা অ্যান্টি ইন্ডিয়ান প্রো পাকিস্তান হয়ে আছে। ওখানকার মানুষের যে ডে টু ডে প্রবলেম যেটা আছে, ওখান থেকে দূর করে এই প্রফেসর ইউনূস আর কতগুলো ব্রোকার্স, যারা আমরা বলি দালাল, ওরা শুধু পয়সা জানে, মানুষের প্রবলেম দিয়ে ওদের কোনো নেই। রোহিঙ্গিয়ারা ওখানে কাটছে 10 লাখ লোক ওদের ক্যাম্পে, কিন্তু ওরা অ্যান্টি ইন্ডিয়া একটা ইনস্টান্স নিয়েছে। এইটার জন্য আমাদের নেক্সট জেনারেশনকে আমরা বলতে চাই যে তোমরা অ্যালার্ট থাকো, তোমরা আর তোমাদের যে নেক্সট জেনারেশন যেটা থাকবে, এই যে তোমরা একটা মুক্ত বাতাসে তোমরা যদি একটা নিঃশ্বাস নেবে, ও মুক্ত জন্য তোমাকে বর্ডারটা সিকিউর করে রাখতে হবে, ওর মধ্যে কোনো ধর্ম, কোনো জাতীয় জিনিস থাকবে না। আর ঠিকই তো বলা হয়েছে ওখানে, ইংরেজিতে বলা হয়েছে, আর এটা হর্টিয়াস একটা পুরনো মানে এটা গ্রিক অ্যান্ড রোমান এটা লড়াইতে বলা হলো, হাউ ক্যান ম্যান ডাই বেটার দেন ফেসিং দ্য ফিয়ারফুল অডস ফর দ্য অ্যাসেস অফ হিজ ফাদার্স অ্যান্ড দ্য টেম্পলস অফ হিজ গডস। তাহলে তোমাকে নিজের যদি এইটা আমাদের যেটা স্বামী বিবেকানন্দ বলে গেলেন, আমাদের যে আমাদের ধর্মীয়, আমাদের সাংস্কৃতিক, আমাদের যে আধ্যাত্মিক যেটা আছে, ওটা যদি তোমাকে রক্ষা করতে হবে বলে, তাহলে তোমাকে এই রাষ্ট্র, এই রাজ্য, এর মধ্যে ভেদভাব বাদ দিয়ে আমাদেরকে এক হতে হবে, আর এদের সঙ্গে আমাদেরকে কড়াই মোকাবিলা করতে হবে। এবার লড়াই শুধু বাইরের নয়, বর্ডারের বাইরে নয়, ভিতরেও আছে আমাদের। ওরা ভিতরে এসে যে আমাদের মধ্যে, সমাজের মধ্যে ভেদভাব করে দিচ্ছে, ওদের স্লিপিং এজেন্ট এসে যদি একটা সন্ত্রাসবাদী কাজ করে, ওদের আগেনস্টও আমাদেরকে একটু অ্যালার্ট হতে হবে। তাই জন্য আজকে বিজয় দিবস সমাজ করেছি। আমরা তো কাজ করে গেলাম, এখন আমাদের নেক্সট জেনারেশন যেটা আছে, স্বামী বিবেকানন্দের ওর উপরে অনেক বিশ্বাস আছে, এই যে নেক্সট জেনারেশনের উপরে। উনি বলেছিলেন কি এই যে নেক্সট জেনারেশন আসবে, এদের উপরই আমাদের বিশ্বাস করা উচিত, বিকজ আমাদের ভবিষ্যতে যদি যারা বিল্ড আপ করছে যাদের হাতে, ওদের হাতটা আমাদের শক্ত করতে হবে। তাহলে এই জন্য আমাদের বিজয় দিবস করে আজকে অনেকগুলো মিডিয়া মাধ্যমে, অনেকগুলো ফাংশন মাধ্যমে আমরা ইয়াং ছেলে মেয়েদের যারা স্কুলে আছেন, কলেজে পড়ুয়া লোক যারা আছেন, ওদেরকে আজকে আমরা বলছি কি বি অ্যালার্ট, বি রেডি অ্যান্ড ডোন্ট স্টপ টিল ইউ অ্যাচিভ ইউর এম। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তব ছিলেন আমাদের সঙ্গে, এবং খুব সুন্দরভাবে আমাদের সামনে গোটা বিষয়টা তিনি তুলে ধরলেন। অর্থাৎ 13 দিনের একটা যুদ্ধ, এবং এত অল্প সময়ের একটা যুদ্ধের মধ্যেই লড়াই করে জন্ম হয়েছিল একটা নতুন দেশ, একটা নতুন রাষ্ট্রের, তার নাম বাংলাদেশ। 71-এর ভারত পাক যুদ্ধে 53 বছর বিজয় দিবস পালন ভারতীয় সেনার। বাংলাদেশ থেকে ফোর্ট উইলিয়ামে হাজির 9 জন মুক্তিযোদ্ধা। দিল্লিতে বিজয় দিবস স্মারকে শ্রদ্ধার্ঘ্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। এবং যেহেতু 1971 সালে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখার পাকিস্তান সেনা আত্মসমর্পণ করেছিল, সেহেতু বিজয় দিবসের মূল অনুষ্ঠান হয় কলকাতার ফোর্ট উইলিয়ামে। 1971-এর 16 ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আত্মসমর্পণ পাকিস্তানের। লেফটেন্যান্ট জেনারেল অরোরার পাশে বসে আত্মসমর্পণ দলিলে সই করেন পাক জেনারেল নিয়াজি। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এটাই প্রথম বিজয় দিবস পালন হচ্ছে। 31 স্তব্ধটিতে ঢাকায় বিজয় দিবস অনুষ্ঠানের সূচনা করেন সেখানকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন মোহাম্মদ ইউনূস এবং সে দেশের রাষ্ট্রপতির। 16 ডিসেম্বর দিনটিকে বিজয় দিবস হিসাবে উদযাপন করে ভারতীয় সেনাবাহিনীও। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বড় ভূমিকা ছিল ভারতীয় সেনার, এবং 16 ডিসেম্বর ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের প্রায় 13,000 সেনা। ফলে আজকের দিনটিকে বিজয় দিবস হিসাবে পালন করা হয়।